গোদা সঙ্গু ও সাথীগণদের সঙ্গে তারা এই মর্যাপুরের দিকে করেছেন। আগমন তোমার জন্য আমি একটা কিছু খবর নিয়ে এসেছি। এই যে আমার সঙ্গে রয়েছে একখানা চিঠি, এই চিঠি দিয়া সবকিছু লেখা রয়েছে। এই নাও রাজকুমার, এই নাও চিঠি। দাও ব্রহ্মহস্তি, আমাকে দাও। হ্যাঁ,
এইবার আমি আসি রাজকুমার, এইবার আমি আসি, এইবার আমি আসি। কে কে আমাকে জীবিকা আবাহন করেছে? কে সেজন? কোথায় সেজন? কিসের জন্য আমাকে জীবিকা আবাহন করেছে? না 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 না, আমি ছুটে যাই তার কাছে। কে সেজন? আমি ছুটে যাই, আমি ছুটে যাই, আমি ছুটে যাই। কে তুমি? কিবা তোমার পরিচয়? দেখে মনে হয় কোন রাজকন্যা। হ্যাঁ বন্ধু, আমার পরিচয়, আমি হলাম রাজা বর্জনাবের একমাত্র কন্যা, নাম আমার প্রভাবতী। তাই তো বন্ধু, তোমার রূপের প্রভাবে আমি যে তোমায় গোপনে ভালোবেসে ফেলেছি কুমার। আমি সেই ব্রহ্মহং থেকে দিয়েছি দিবা দিচ্ছি, আমি সেই রাজকন্যা। এটি এটি তুমি ভুল করছো রাজকন্যা, এটি তুমি ভুল করছো। হ্যাঁ বন্ধু, ভালোবাসায় যদি কোন অপরাধ হয় বন্ধু, তাহলে তুমি আমাকে ক্ষমা করো বন্ধু, তুমি আমাকে ক্ষমা করো। হে প্রভাবতী, হে প্রভাবতী, তা না হই আমি মেনে নিলাম, কিন্তু আমি শুনেছি নাকি রাজনন্দিনী তোমার পিতা বর্জপুরের সর্বশ্রেষ্ঠ রাজা যদি তোমার আমার গোপন প্রেম স্বীকার করে, তাহলে তুমি কথা দাও রাজনন্দিনী, আমাকে তুমি কোনদিনই ভুলে যাবে না তো? না বন্ধু না, আমি যারা শয়নে স্বপনে গোপনে ভালোবেসে ফেলেছি, আমি জীবনে মরণে আমি শুধু তোমারই থাকবো বন্ধু, আমি শুধু তোমারই। তোমাকে দিলাম তুমি শুধু ভালোবাসা দিও। আচ্ছা ভাই, তুমি শুধু ভালোবাসা দিও। এদিকে এদিকে তোমরা প্রভাবতী, তারা দুজন দুজন গোপন করে রক্ত হতে চলেছে। তুমি শুধু ভালোবাসা দিও। তুমি শুধু ভালোবাসা দিও। সরোবরে যেন রাধা কৃষ্ণের মিলন হচ্ছে রে ভাই। ওরে ভাই সোমালি, তুমি দেখতে পারো না আমাদের রাজকন্যা প্রভাবতী এক যুবকের সঙ্গে গোপনে গোপনে সরোবরে? না 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 না, তাও কি ভাই রে ভাই, চলো সে আমার সঙ্গে সঙ্গে মহারাজকে সবার দিয়ে জানিয়ে দিই। ভাই
শ্যামপুর সভার আয়োজন করেছে কিনা? না মহারাজ, না, আমরা শ্যামপুর সভার আয়োজন করতে পারি না মহারাজ, আমরা শ্যামপুর সভার আয়োজন করতে পারি না। কেন কেন রে মন্ত্রী সেনাপতি, কেন তোমরা শ্যামপুর সভার আয়োজন করতে পারো না? কি বলবো মহারাজ, কি বলবো মহারাজ, আমাদেরকে বলতে লজ্জা হয়। আমাদের রাজকন্যা গর্ভবতী এক যুবকের সঙ্গে গোপনে গোপনে সরোবরে যেন রাধা কৃষ্ণের মিলন হচ্ছিল মহারাজ। কি কি মন্ত্রী সেনাপতি, কি তোমরা শেষ যুবক গোপনে আমার রাজ্যে প্রবেশ করে আমার রাজকন্যার মন হরণ করেছে। ওরে মন্ত্রী সেনাপতি, ওরে মন্ত্রী সেনাপতি, তোমরা যাও ওই লম্বর যুবককে যা মুখের আগে মারতে মারতে নিয়ে আসো আমার নিকটে। এই তো মহারাজ, এই তো মহারাজ, এই তো যুবক, এই তো যুবক গোপনে আমাদের রাজ্যে প্রবেশ করে রাজকন্যার মন হরণ করেছে। ওরে যুবক, ওরে যুবক, সত্যি করে বলো যুবক, কি বা তোমার পরিচয়? মহারাজ, মহারাজ, আমার পরিচয় মহারাজ, আমি হলাম দ্বারকার শ্রীকৃষ্ণের পুত্র, নাম আমার প্রদ্যুম্ন, শ্রীকৃষ্ণের পুত্র। আমি জানি, আমি জানি চোরের বংশধর চোরেই হয়। একদিন শ্রীকৃষ্ণ, একদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বাঁশির সুরে যত গোপনীদের মন হরণ করেছিল। ওরে যুবক, গোপনে আমার রাজ্যে প্রবেশ করে আমার রাজকন্যার মন হরণ করেছ। ওরে মন্ত্রী সেনাপতি, ওরে মন্ত্রী সেনাপতি, তুমি যাও এই লম্বর যুবককে অন্ধপুরে কারাগারে বন্দী করে নিক্ষেপ করা যায়।